সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংসদ একটি বিনোদনের অন্যতম জায়গা হয়ে উঠেছে। এমন একটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, এটি প্রথমে একটু হাসবেন। একজন জামাতের এমপি তার পিতাকে তিনি শহীদ মুক্তিযোদ্ধা দাবি করেছেন জাতীয় সংসদে। বলছিলাম, জামাতের এমপি নীলফামারী 4 আসনের সম্মানিত সংসদ সদস্য জামাত নেতা মুফতি হাফেজ আব্দুল মুত্তাকিন জাতীয় সংসদে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেছেন তার বাবা, তার দাদা এবং তার ফ্যামিলির 47 জন মুক্তিযোদ্ধা রয়েছে এবং তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা। কিন্তু তার জন্ম তারিখ, তিনি যে নির্বাচনী হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় দেখা যাচ্ছে তার জন্ম হয়েছে 1981 সালে। দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হয়েছেন। তিনি সংসদে বলেছেন তার দাদা বা তার চাচাতো ভাই এবং তার চাচা সবাই, বেশ কয়েকজন, আমি সেই বিস্তারিত বলবো, শহীদ হওয়ার কথা তিনি জাতীয় সংসদে বলেছেন। যে সংসদে একটি কথা বললে তার রেকর্ড থেকে যায়। চ্যানেল আই এমন একটি নিউজ করেছে, নিউজে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি যে নির্বাচনের সময় হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় লিখেছেন তার জন্ম হয়েছে 1981 সালে। তার মানে 71 থেকে বাবা মারা যাওয়ার 10 বছর পর তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি তার বাবাকে শহীদ দেখিয়েছেন। যাই হোক, এই বক্তব্য নিয়ে বিশাল বিতর্ক সৃষ্টি হয়েছে। বলছে, জামাত নেতা ও সংসদ সদস্য আব্দুল মুত্তাকিন দাবি করেছেন, আমার বাবা, আমি একটু পড়ছি, আমার দাদা যুদ্ধে শহীদ হন, আমার বাবারা, তার মানে বাবা চাচারা 7 ভাই 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবেও তিনি দাবি করেছেন। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে আব্দুল মুত্তাকিন তার নির্বাচনী হলফনামায় তার জন্ম তারিখ উল্লেখ করেছেন 1981 সালের 10ই জানুয়ারি। 1981 সালের 10ই জানুয়ারি জন্মগ্রহণ করে তিনি কিভাবে জন্মগ্রহণ করলেন, তার বাবা তো মৃত্যুবরণ করেছেন, এই বিষয়টি তিনি খুলাসা করেননি এবং এটা নিয়ে বিশাল আলোচনা সমালোচনা চলছে। সেই হিসাবে মনোনয়নপত্র দাখিলের দিন তার বয়স ছিল 44 বছর 11 মাস 20 দিন। 1971 সালে বাবা শহীদ হলে 1981 সালে জন্ম দিল কে, এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে ব্যাপকভাবে লেখালেখি এবং হাস্যরস তৈরি হয়েছে। আশা করি মাননীয় সংসদ সদস্য, আপনি যে আপনার বাবাকে শহীদ বলেছেন, মুক্তিযোদ্ধা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা হওয়ার কথা ছিল না, বাট আপনি আপনার বাবাকে যে শহীদ বলেছেন এই ব্যাখ্যাটি আপনি আবারও গণমাধ্যমে দিবেন বলে আশা করি। চ্যানেলকে ধন্যবাদ একটি ইন্টারেস্টিং এমন একটি নিউজ সামনে আনার জন্য, যাতে যে কেউ 1971 সালে মুক্তিযোদ্ধা দাবি না করতে পারে। তার ফ্যামিলির 47 জন মুক্তিযোদ্ধা, তাহলে বোঝা যাচ্ছে নিজের বাবাটাই, যদি মানে বিস্তারিত তিনি বলবেন আসলে জন্ম তারিখের যে ভুল ত্রুটি হতে পারে বা কথাই ভুল হতে পারে ইত্যাদি বিষয়ে তিনি বলবেন বলে আমরা আশা করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।